আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। ধানের শীষের বাইরে নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এত বছর এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা জামাত ও বিএনপির কিছু হাস্যকর হুমকি এবং ফানি কিছু ক্লিপ দেখব। তো চলেন শুরু করা যাক। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শ সবাই ভোট দেন ভাই। হজ, জাকাত, রোজা, নামাজ কিচ্ছু লাগবে না, শুধু ধানের শীষে ভোট দিলেই জান্নাত। এই ভোটটা অবশ্যই বিএনপিকে দেবেন। জয় বাংলা, জিতবে এবার ধানের শীষ, দাড়ি পাল্লায় ভোট দি। জয় বাংলা, জিতবি এবার ধানের শীষ, দাঁড়িপাল্লায় ভোট দিস। মানে বুঝলাম না এখানে কোন দলকে সাপোর্ট করা হয়েছে? ধানের শীষ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কিছুই বুঝলাম না। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার আপনারা ভোট দিলে আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। কি বলবো ভাই, ভুল কইরাও অন্য দলকে ভোট দিতে যাবেন না। যদি অন্য দলকে ভোট দেন তো নির্বাচনের পর দেখবেন বিএনপি আপনার বাড়ি থেকে উঠাই নিয়ে আসবে আর আপনাকে উদ্যম মাধ্যম দেবে। সবাই সাবধান হয়ে যান আর বিএনপিকে ভোটটা দেন। আমরা দুইজন মামা ভাই না জামালপুরে বাড়ি ভাই, লাঙ্গল হইলো বাঙ্গা চূড়া ধানের ভিতর বেদাল ভাই, নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেহ নাই, দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা, বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না। আগে কারে দিছিলেন? আগে কারে দিছিলেন? হাসিনা তো পালায় গেছে ইন্ডিয়া। এখানে তো শক্ত থাকবা, শক্ত থেকে বুড়া আদায় করবা। আচ্ছা ঠিক আছে, বেমেনি করবা না। অনেকে কেন্দ্র দখলের চিন্তা করতেছে, ওদেরকে কি করব? কেন্দ্র গুলি করে মেরে হলাবা, যারা গুলি করে দখল করবো